আসসালামু আলাইকুম। আপনার অনলাইন প্রোডাক্টের জন্য এরকম পোস্টার আপনি কিভাবে ডিজাইন করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেব, তারপর টাইপ করব canva.com। তারপর আমরা সেখান থেকে কাস্টমাইজ সাইজে চলে যাব। এখান থেকে আমরা 1080 হাইট 1080 দিয়ে দিব, অর্থাৎ একটা স্কোয়ার শেপের আমরা প্রোডাক্ট ডিজাইন করব। সাধারণত ফেসবুকের জন্য পেজের জন্য স্কোয়ার শেপের ইমেজগুলোই বেশি ব্যবহৃত হয়। আমি আজকের ভিডিওতে যেটা প্রথমে দেখাইছিলাম সেটা নিয়ে কাজ করব এবং সেটা আপনাদেরকে লাইভ করে দেখাবো। যে আমি এটা কিভাবে করেছি, এটার জন্য একটা পেজ নতুন নিয়ে নিলাম। আমি উপরেরটা দেখবো, নিচেরটা রেডি করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা এখানে এলিমেন্টসে গিয়ে টাইপ করব প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের সামনে অনেকগুলো প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড দেখাবে। এখান থেকে যে এটা আমি নিয়ে নিচ্ছি, সরি এটা আমার ব্ল্যাঙ্ক পেজে নিতে হবে, অর্থাৎ যেটা আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই যে এই পেজে নিতে হবে। ওকে, আমি এটা নিয়ে নিলাম, কর্নারে ধরে পুরো পেজ জুড়ে আমি এটাকে বড় করে নিলাম। এখন এটাকে জাস্ট আমার একটু ট্রান্সপারেন্সি করে দিতে হবে, অর্থাৎ হ্যাঁ, ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি এটাকে ব্রাইটনেসটাকে কমিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন যেটা হয়েছে, এটা শেপটা আমাদেরকে তৈরি করতে হবে, যে অরেঞ্জ কালারের শেপ যেটা। তো আমরা এখানে টাইপ করব শেপসটাও টাইপ করার পরে এখান থেকে আমরা অলে গিয়ে স্কোয়ার শেপ যেটা আছে ওইটা আমি নিয়ে নিব, সরি এই পেজে নিব। আচ্ছা, এটার উপরে ক্লিক করলাম, এই যে পেজ শেপটা চলে আসলো, এই যে এই শেপটা। এই শেপটাকে আমি একটু বড় করে নিচ্ছি, একটু টানে বামে একটু বড় করে নিব। ওকে, ঠিক আছে। খেলার জন্য এটা একটা মিডিলে থাকে আর কি। ওকে, এখন যেটা দুই সাইডে দেখেন রাউন্ড আছে, হ্যাঁ দুই সাইডে রাউন্ড আছে। তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে দেখেন কালারটা আমি গ্রেডিয়েন্ট কালারে যাই, গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এই কালারটা নিয়ে নিচ্ছি। এখানে দেখেন এই সাইডটা সাদা, এই সাইডটা একটু ডার্ক দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কি করব, যেটা আমি নিলাম কালারটা, এটার উপরে ক্লিক করলে সেটিং এর চিহ্ন আছে দেখেন, এখান থেকে এটা দিয়ে দিব। মাঝখানে দেখেন এটাকে জাস্ট ডানে বামে সরাইলে মাঝখানে সাদা হয়ে যাচ্ছে এবং সাইডগুলোতে ডার্ক দেখা যাচ্ছে একটু। ওকে, এখন দেখেন এখানে রাউন্ড শেপটাকে কিভাবে করব, জাস্ট এটার উপরে ক্লিক করে উপরে এখানে দেখেন এখান থেকে জাস্ট সার্কেল রাউন্ডিংটা দিলে রাউন্ড হয়ে গেল। তারপরে রাউন্ড হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই যে আমের ছবিটা আনতে হবে। এটা আমি গুগল থেকে এনেছি, আপনারা আপনাদের প্রোডাক্টের ছবি দিয়ে নেবেন। যেরকম আমি গুগল থেকে এটা এনেছি, ম্যাঙ্গো পিকচার লিখছি বা ম্যাঙ্গো উইথ বাস্কেট এরকম লিখলে আপনার এটা চলে আসবে, যে ম্যাঙ্গো উইথ বাস্কেট লিখলাম। আপনারা আপনাদের যে ছবি আছে প্রোডাক্টের ছবি ওইটা দিয়ে আপনারা করে নিতে পারবেন, যে এটা আমি নিয়ে নিয়েছিলাম আর কি। যে এখানে আপলোডে গিয়ে আমি জাস্ট এখানে আপলোড করে তারপর আমি এখানে আনছি, যে এই ছবিটা আমি এখানে আনছি। তো আমি দেখাই আপনাদেরকে, এই যে এই ছবিটা আনলাম। এই যে এখন এই ছবির পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা জাস্ট উপরের দিকে দেখেন বিজি রিমুভার লেখা আছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এটা রিমুভ হয়ে যাবে আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন এটা আমি একটু সাইজ করে নিচ্ছি, দেখেন এই অনুপাতে আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে দেওয়া, এটা সেম ভাবে দিয়ে দিচ্ছি।
ওকে, এখন নিচে দেখেন একটা শ্যাডো দেখাচ্ছে, এই শ্যাডোটা আমি এখন আনবো। জাস্ট এলিমেন্টসে চলে যাব, এখানে টাইপ করব শ্যাডো। শ্যাডো, হ্যাঁ শ্যাডো দেওয়ার পরে এখানে গ্রাফিক্সে গেলে এখানে অনেক শ্যাডো দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে এই শ্যাডোটা নিয়ে নিচ্ছি। সরি, আমার নিচের পিকচার নিতে হবে। এডিট করলাম আমি, বারবার আমার এখানে চলে যাচ্ছে। আচ্ছা, শ্যাডোটা নিয়ে নিলাম। একটু বসিয়ে নিলাম শ্যাডোটা। ঠিক আছে, কোন শ্যাডোটা দেখে ঝুড়ির উপরে দেখাচ্ছে, সেক্ষেত্রে লেয়ারে গিয়ে শো লেয়ারে গিয়ে এখানে জাস্ট এই যেটা নিচে দিয়ে দিলাম আর কি, মানে ঝুড়ির নিচে দিয়ে দিলাম। এখন শ্যাডোটাকে একটু কমাই দিতে হবে আর কি। শ্যাডোটাকে ধরে ট্রান্সপারেন্সিতে গিয়ে একটু ট্রান্সপারেন্সি কমাই দিলাম। আচ্ছা, এখন যেটা কাজ করবো, যে লেখাটার কাজ করব, আগে শেপটা দিয়ে দিই। নিচে যে শেপটা আছে এটা দিয়ে নিই। তো এই নিচের এই শেপটার জন্য আমাকে চলে যেতে হবে আবার এলিমেন্টসে গিয়ে, ওইখান থেকে আমাকে আবার টাইপ করতে হবে শেপ। জাস্ট আমি এখান থেকে অলে গিয়ে স্কোয়ার শেপটা আবার নিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপটা নিয়ে নিলাম। বারবার ওই ছবিতেই হয়ে যাচ্ছে, ওই ছবিটা দেখে করছি তো এই জন্য ওই ছবিটাতেই হয়ে যাচ্ছে। মূলত এইটাতে নিতে হবে। ওকে, তাহলে শেপে গেলাম, শেপে গিয়ে শেপটা নিলাম। জাস্ট এটাকে আমি চিকন করে ফেললাম এবং লম্বা করে পুরো এরিয়া জুড়ে দিয়ে দিলাম। এখন এইখানে কিছু লেখা আছে, লেখাগুলো আমি দিয়ে দিব। আগে কালারটা চেঞ্জ করে নিই, একটু এই কালার দিয়ে দিই, ওটা ডার্ক থেকে একটু হালকা কালার যেটা দিয়ে দিলাম। লেখাগুলো আমার বাংলায় লিখতে হবে, সেজন্য আমি অগ্র ওপেন করে নিলাম। তাহলে আমি টেক্সটে যে অ্যাড টু হেডিং এটাতে গেলাম, বাংলা সিলেক্ট করে নিলাম। এখানে লিখব রসালো। ওকে, এটা নিয়ে একটু ছোট করে নিলাম। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে বাংলা লিখলে বাংলা ফন্টগুলো শো করবে। বাংলা লিখলাম, বাংলা এখানে লিখলে বাংলা যে ফন্ট আছে আমার এখানে সেগুলো শো করতেছে। তো আমি এটা নিয়ে নিচ্ছি মূলত। আচ্ছা, একটু বড় করে নিই। তারপরে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করলাম, করে এটাকে রিনেম করলাম রসালো। এটা লিখবো হচ্ছে মিষ্টি। আচ্ছা, মিষ্টি মিষ্টি। এটা আরেকটা ডুপ্লিকেট করে এবার লিখবো হচ্ছে আম। এটা একটু বড় করে দিই এবং এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে এটা কালো কালার করে দিচ্ছি। আচ্ছা, এখন বাকি থাকলো যে 100% অর্গানিক যে লোগোটা আছে, এটাকে যদি আমি এলিমেন্টসে গিয়ে সার্চ করি, 100% পিওর লিখে যদি সার্চ করি, 100% পিওর লিখে সার্চ করলে এখানে এই যে এখানে আছে যে এই লোগোটা। সরি, আমি আবার এই পেজে নিয়ে ফেলছি। যে এটাকে জাস্ট এখানে বসাই দিলেই হবে। আচ্ছা, এখন বাকি থাকলো একটু কমাই দিই, রিয়েলিস্টিক লাগতেছে এখন। ঠিক আছে, এখন এই পাতাটা আমাকে আনতে হবে।
পাতাটার জন্য সেম এলিমেন্টসে গিয়ে ম্যাঙ্গো লিফ লিখে সার্চ করব। যে এই পাতাটাই দিই, এই পাতাটাকে জাস্ট কর্নারে বসিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটি শেষের দিকে কিছু লেখা আছে, লেখাগুলো লিখলে আমাদের কাজ শেষ। এখানে লেখাতে আমরা আবার এখানে লিখব রাজশাহীর এই লেখাটা এখানে দিয়ে দিলাম। ফন্টটা চেঞ্জ করে এই ফন্টটা দিয়ে দিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে অরেঞ্জ কালার করে দিচ্ছি। এবার হচ্ছে এটাকে ডুপ্লিকেট করলাম, করে বিখ্যাত আচ্ছা, আমি বাংলা তোটা এক্সপার্ট না, লেখা তো চেষ্টা করতেছি আর কি। বিখ্যাত রসালো আমের সমাহার। ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটাই থাক। জাস্ট আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিলাম আর কি। এটাও লেখা শেষ। এখন যেটা থাকে নিচে ওয়েবসাইট আর ফোন নাম্বার, ওটার জন্য একটা আমার ওয়েবসাইট লোগো নিতে হবে। তাহলে ওয়েবসাইট লোগো যদি আমি লিখে সার্চ করি, এখানে এলিমেন্টসে গিয়ে ওয়েবসাইট লোগো বা ওয়েবসাইট আইকন এভাবে লিখলেই হবে। আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। কালারটা সাদা করি, সাদা করে এখন টেক্সটে যাব। টেক্সটে গিয়ে www. আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিবেন বা আপনার পেজের যে নাম সেটা দিবেন। ছোট করে নিচ্ছি। এটা ডার্ক থাকলে মনে হয় ভালো লাগতেছে, ডার্ক থাকলে তাহলে লোগো কালারটাও ডার্ক করে দিতে হবে। লোগোটাও আমি একটু ডার্ক করে দিই, একটু গ্রে অ্যাশ টাইপের করে দিলাম, গ্রে। এখন ফোনের যে লোগোটা ওইটা নিতে হবে। ওকে, ফোন আইকন, এই আইকনটা নিয়ে নিচ্ছি, একটু ছোট করে নিলাম, ছোট করে নিচ্ছি। এখন এইখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বার ওইটা আপনি দিয়ে দিবেন। ডুপ্লিকেট করে নিলাম, জাস্ট এখানে শুধু আমি এডিট করে নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বারটা।
ওকে, কাজ শেষ। এখন জাস্ট এটাকে শুধু আমাদেরকে সেভ করতে হবে। দেখেন, আর এটা যেটা হয়েছে জাস্ট আমি শুধু কালারটা চেঞ্জ করছি। এখানে কাঁচা আমের একটা ছবি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করছি, আর বাকি সবকিছুই দেখেন সেম। কালারটা কিভাবে চেঞ্জ করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে অরেঞ্জের জায়গায় গ্রিন কালার দিয়েছি, যে এখানে গ্রিন কালার আছে, এইখানে এই শেপের কালারটা এখানে এইভাবে যদি গ্রিন করে দিই গ্রিন হয়ে যাবে। জাস্ট শুধু সবকিছু সেম রাখছি, শুধু কালারটা চেঞ্জ করছি। মানে একটা করলে আপনি বাকিটা এমনি পারবেন, এই জন্য আমি দুইটা আলাদা আলাদাভাবে দেখাই নাই। এখন সেভে গেলাম, ডাউনলোডসে গেলাম, এটা আমি হাই করে দিব। তারপরে যেহেতু আমি একটা পেজে কাজ করছি, শুধু 2 নাম্বারটা আমি সেভ রাখবো। যে এইটা এখন আমি করলাম, এটাকে আমি ডাউনলোড দিচ্ছি। দেখেন, একটু সময় নিচ্ছি। ডাউনলোড কমপ্লিট। এখন যদি এটা ওপেন করি, দেখেন কত সুন্দর লাগছে। তাহলে এভাবে আপনি আপনার বাকি যে প্রোডাক্টের ডিজাইনগুলো আপনি করে ফেলতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।